কবিতা শান্তিনীর কলমে আর কণ্ঠে জলি সরকার। এই বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই, না আছে অফিসের টিফিন তৈরির তোড়জোড়। এখন আমি আমার ঘুম সম্পূর্ণ করেই বেশ বেলা করেই বিছানা থেকে উঠি। কেউ বলার নেই মেয়ে মানুষেরা কি এত বেলা পর্যন্ত ঘুমোয়। এটাও কেউ বলে না রান্নাটা কি তোমার মা এসে করে দেবে। এখন আমি আমার নিজের মতো রান্না করি আর আয়েশ করে খাই, আর যেটা মন চায় সেটাই করি। এখন আমাকে শুনতে হয় না মেয়েদেরও তো গোটা গোটা মাছ খেতে নেই, 2 পিসের বেশি মাংস খেতে নেই, বুঝেছ? দিনে 2বারের বেশি খেলে কেউ চেঁচিয়ে বলে না মেয়েদের বারে বারে অত খেতে নেই। মানুষ কত নিচে নামতে পারে সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। প্রতি বছর আমাকে তোমরা গর্ভপাত করাতে, কারণ তোমাদের মেয়ে পছন্দ নয়, তাই তোমরা প্রতি বছর একটা নিষ্পাপ প্রাণকে টেনে হিচড়ে উপড়ে ফেলতে। এদিকে তোমার মা লক্ষ্মীর আসনের সামনে প্রার্থনা করত, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। আর সত্যি যখন লক্ষ্মী এলো ঘরে তখন তোমরা তাকে অপমান করে নির্বাসন দিলে। তোমাদের কাছে লক্ষ্মীর মানে হলো শুধুই অর্থ। যখন মা হবার ক্ষমতা হারালাম তখন তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দিলে, যেমন সবাই চা খেয়ে চায়ের ভার ফেলে দেয় আস্থা করে, ঠিক তেমন। তারপর আবার তোমরা আরও একটা সন্তান প্রসবে যন্ত্র খুঁজতে ব্যস্ত হয়ে পড়লে। আমি তোমার সংসারে শুধু একটা যন্ত্র ছিলাম মাত্র, তাই তো আমার জন্য কোনো আবেগ বা সহানুভূতি কিছুই ছিল না। ভালোই করেছ। এর থেকে ভালো কিছু তোমার থেকে আশা করাও আমার মূর্খামি। তোমাদের মতো মানুষদের লোক দেখানো দেবী আরাধনা করা উচিতই নয়। তোমরা যোগ্যই নও। তোমার সাথে আমি ভালোবাসার ভূমিকা লিখতে চেয়েছিলাম, আর তুমি সেখানে উপসংহার টেনে দিলে। জানো, আমি এখন বেশ ভালো আছি নিজের মতো করে, তোমাকে বিসর্জন দিয়ে শান্তির নীড়ে।